আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্ত রোগ বা পক্স যদি কারোর শরীরে দেখা যায়, সেই ব্যক্তির প্রতিটা আবদার বা চাহিদা মেটানো এবং তার শরীরের রোগটাকে মা বলে সম্মান জানানো এবং একই সাথে 7 দিন স্বাদ খাওয়ানো, এইগুলো কি ইসলামিক শরীয়ত বিধান অনুযায়ী জায়েজ নাকি শিরক? প্রথমে হলো, এটা শিরক নয়। শিরক হলো খুব বড় কথা, ঠিক আছে, শিরক নয়, কিন্তু এগুলো বিদআত, এগুলো খোরাফাত। রোগ রোগী হয়, রোগকে মা বলে রেসপেক্ট করা কোনো মতেই জায়েজ নয়। দ্বিতীয় কথা হলো যে যেটা খেতে চাইবে তার আবদার পূরণ। এখানে আবদার পূরণ যেটা আমাদের সমাজে একটা প্রথা চলে আসছে, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, কেবলমাত্র একটা দুনিয়াবি রিজন কাজ করে। আগের যুগে পক্স যাদের হতো বেশিরভাগ লোক মারা যেত। আগের যুগে ডায়রিয়া কলেরা হলে লোক মারা যেত, মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। তো সাধারণত আমরা আমাদের সমাজে যখন কোনো লোক মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, ক্যান্সার হয়ে যায় বা বড় কোনো রোগ হয়ে যায় এবং ডাক্তারের কাছ থেকে আমরা খবর পেয়ে যাই যে আব্বু আর বেশি দিন থাকবেন না, তখন ছেলে মেয়ে তার পছন্দের খাবার এবং তার যেটা সে আনন্দ পাবে সেই কাজ তার সামনে করে থাকে। তো এটা সেই যুগ থেকে পক্স যাদের হতো, এটা খুব বড় রোগ হিসাবে মানা হতো। তাই মানুষ চিন্তা করতো লোকটা বাঁচবে কি মরবে, চল ও যা খেতে চায় ওকে একটু খাইয়ে দে। কিন্তু এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, এটা খাওয়ানো কোনো জরুরি নয়, বা তাকে মা বলে সম্মান করা সম্পূর্ণ হারাম হবে। খবরদার, এই টাইপের বিদআত, এই টাইপের খোরাফাত এবং এই টাইপের অন্ধকার আচ্ছন্ন যুগ থেকে আমাদের ফিরে আসতে হবে। এখন মডার্ন সায়েন্স অনেক উন্নত হয়েছে, জগৎ উন্নত হয়েছে, আলোর দিকে আসুন, অন্ধকার থেকে দূরে সরে যান। ঠিক আছে, চলুন। 2 নম্বর প্রশ্ন, কোন সুন্নি ব্যক্তি মহরম মাসে শিয়াদের কাসেদ যাত্রাতে যেতে পারবে কিনা? জি না, মহরম মাসে হোক বা কোনো সময় হোক, শিয়াদের সঙ্গে সুন্নিদের ইমানি কোনো সম্পর্ক নেই। শিয়াদের জুলুসে শিয়াদের সঙ্গে চলা হারাম হবে, কোনো মতেই হবে না। এখন দেখছি আমার বেশ কিছু যুবক ভাই, আপনারা দেখবেন ফ্লিপকার্টে, ইউটিউবে গেঞ্জি বের হয়েছে, টি শার্ট, তাতে ইরানের আয়াতুল্লাহ খোমেনির ছবি দেওয়া এবং লেখা আছে আই লাভ ইরান। হলো, দেখুন, প্রথম কথা হলো এই, কোন পশু পাখি বা কোনো জীবিত মানে কোনো জীবের ছবিওয়ালা পোশাক পরিধান করা হারাম। সে যদি মাওলানা রফিকুল সাহেবের মুরিদ, ওনার মুসল্লি, যদি ওনার ছবি প্রিন্ট করে পাঞ্জাবিতে লাগিয়ে হাঁটে তাও হারাম। জামাল রাজা খানের মুরিদ যদি জামাল রাজা সাহেবের ছবি লাগিয়ে চলে এটাও হারাম। ছবিওয়ালা জামা পরা হালাল নয়। দ্বিতীয় কথা হলো এই, আপনি যদি সম্মান করতে চান, কাঁদতে চান, যাদের উপর জুলম হচ্ছে, মজলুম, বাংলাদেশের হোক, সে যে কোনো দেশের হোক, আমেরিকার হোক বা ইরানের হোক বা যেখানকারই হোক, কোন মাসুম বেগুনাহ যার অপরাধ নেই, তার উপরে যদি সার্জিক্যাল অ্যাটাক হয়, তাকে হত্যা করা হয়, অবশ্যই এটা নিন্দনীয় অপরাধ হবে। আমরা তার বিরুদ্ধে থাকবো, এটাকে কন্ডেম করব, এটা কোনো সময় পছন্দ করব না। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে আমরা আমাদের ইমাম বলে স্বীকার করব, এটাতে কিন্তু কোনো সময় শরীয়ত মত দিবে না। কেন? আয়াতুল্লাহ ইরানের শিয়া নেতা, তার বক্তব্য হচ্ছে এই, হযরতে আলীর সম্মান হচ্ছে সমস্ত নবীদের উপরে। যারা কোন সাধারণ মানুষকে বা গায়রে নবীকে নবীর থেকে বড় করে দেয়, ইসলামের ফতোয়া অনুযায়ী তারা হলো কাফের, তাদের সঙ্গে ইমানি কোনো সম্পর্ক চলবে না। তারা বলে থাকে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা, এই 5 জন ছিল জালেম এবং এদের ঈমান ছিল না। যারা এই কথা দাবি করবে যে আবু বকরের ঈমান ছিল না, উমরের ঈমান ছিল না, উসমানের ঈমান ছিল না, আয়েশা এবং হাফসার ঈমান ছিল না, আস্তাগফিরুল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা হাওলা, 1 লক্ষ বার লানত হোক তাদের উপরে, তারা আমাদের চোখে মুসলমান নয়, তারা হলো কাফের। আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ যার সাহাবিয়াতকে অস্বীকার করা হলো কুফর। যেমন শিহাবুদ্দিন খিফাজি নাসিমুর রিয়াজে লিখছেন, মান আনকারা সুহবাতাস সিদ্দিকে ফাকাদ কাফার, যে ব্যক্তি আবু বকর
সিদ্দিকের সাহাবিয়াতকে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? লিআন্না সুহবাতাহু সাবিতাতুন বিন-নাসিল কুরআনী, এই জন্য যে আবু বকর সিদ্দিকের সাহাবিয়াত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সেই জন্য শিয়াদের সঙ্গে আমাদের ঈমানি সম্পর্ক নেই। বাকি ইরানের মজলুমদের জন্য অবশ্যই চোখের পানি ফেলতে পারেন যে আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, এদের উপরে যে বম্বিং চলছে বা ফিলিস্তিনে যা হচ্ছে এগুলো সম্পূর্ণ জুলম, এগুলো জুলম, এগুলো জুলম। যারা এটা করছে তারা জালেম, যাদেরকে মারা হচ্ছে তারা মজলুম। আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো, জালেমের পক্ষে কোনো সময়ে হব না।